করছে ভগবান আবেগ সহিত ধ্যান করছে ক্ষীর সমুদ্রের তীরে। আর তবে মহাবিষ্ণু তিনি মহাদেবের ধ্যানে সন্তুষ্ট হয়ে মহাদেব সন্তুষ্ট হয়ে তিনি প্রকট হয়ে তিনি মহাদেবের সঙ্গে প্রকট হয়ে জয় মহাবিষ্ণু। আর মহাবিষ্ণু তিনি মহাদেবকে যেমনই আলিঙ্গন করলেন তখন দুই দেহ এক হয়ে গেল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম এত কই পঞ্চাননে কইল আলিঙ্গন হরে দুই দেহ এক হইল কে জানে তার মন। হরে কৃষ্ণ হরে আর যখন আলিঙ্গন করলো দুই দেহ যখন এক হয়ে গেল তখন আকাশ বাণী হলো কৃষ্ণ মহাবিষ্ণু তুমি হ্যাঁ হ্যাঁ মূর্তিতে কৃষ্ণ হরে তুমি ধরা ধামে গিয়ে দাবার গর্ভে গিয়ে তুমি অবতরণ করো। হরে রাম আর এদিকে দাবার গর্ভে শ্রীহট্ট গ্রামে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আকাশবাণী হলো যে তুমি গিয়ে আগে লাভার গর্ভে তুমি জন্মগ্রহণ করো আর পরে আমি সচিব গর্ভে আমি সচিব দেবীর গর্ভে আমি শীঘ্রই নদিয়ায় আমি অবতরণ করবো। আর এইভাবে শ্রীহট্ট গ্রামে প্রথমে লাভার গর্ভে মহাপ্রভু যে মহাপ্রভুকে যে অবতরণ করাবে সেই অদ্বৈত আচার্য প্রভু লাভার গর্ভে শ্রীহট্ট গ্রামে অবতরণ করবে জন্মগ্রহণ করবে। জয় जय अद्वैत आचार्य प्रभु की जय लाभा देवी की। तो श्रीहट्ट ग्रामे